একটা মেয়ে ছিল, সবাই তাকে ভালোবাসত। সে অসুস্থ হওয়ার পর আমি বুঝলাম যে কাহিনা মানে কতটা পপুলার। সেকেন্ড ক্লাসটা শেষ করার পরে বলতেছে পানিটা এমন কেন, পানিটা ভালো না মনে হয়। এটা বলা হয় যে না আপু, পানি ভালো, পানি ফ্রেশ পানি, তোমার কোনো সমস্যা নেই, এটা খাও। গার্ডিয়ানদের বুঝতে বলছি যে আপনারা আপনার ছেলে মেয়েদেরকে মাঠে পাঠান, তাদেরকে ফিজিক্যালি ফিটনেস হওয়ার জন্য অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা তাদেরকে সুযোগ দিয়ে তারা মাঠে খেলুক। এটা একমাত্র যার সন্তান যায় সেই বুঝতে পারে, এছাড়া অন্য লোক এতটা ধারণা করতে পারবে। আগে যেরকম ভাবে বাঙালিরা যাইতে আসতে এখন সেরকম ভাবে ট্রিট করে না আমার যেরকম মনে হয়। তা নইলে একটা গত রাত্রের ঘটনা, ইন্ডিয়ান টাইম 11টা, বাংলাদেশ টাইম 11:30 এরকম ভাবে এখন বিশ্বাস করে কি বলবো, এত পর্যন্ত তারা পেপার্স গুলো রেডি করতে পারে না। এই পুলিশিয়ান এইটা সেটা কি দেখায় বুঝি না। ফোন করি, এখন পর্যন্ত টিকিট কনফার্ম করতে পারেনি, আজকে আসতে পারলো না। 4 জনের ভিসা অ্যাপ্লাই করছে, আমার ভিসাই দেয় না। এটা কেমন এমএস কিন্তু বুঝলাম। হ্যাঁ, মেয়েটাকে শেষ দেখাটা আমি দেখতে পারলাম না। এমবেসি সাবমিট করছি ভিসা, ভিসা দিল না কেন, আমি এই দুঃখটা কোথায় রাখি। তাকে শেষবার এয়ারপোর্টে এয়ার অ্যাম্বুলেন্সে উঠাই দিয়েছি, ওইটা আমার শেষ দেখা। এবারকার মতো হসপিটাল, টপ হসপিটাল যেখানে প্রধানমন্ত্রী তারপরে এমপি মন্ত্রীরা যেখানে চিকিৎসা করে টপ লেভেলের মানুষরা, ওইখানে গেছি, সাথে সাথে বলবে ভাই হেপাটাইটিস এ এবং এগুলি চিকিৎসা বাংলাদেশে হয় না। সোজা কথা, যে এটা হইলে পরে আপনার লিভার ড্যামেজ ধরেন 60-70, এটা হওয়ার সাথে সাথে লিভার কিন্তু 50% উপরে চলে যায়, 60-70% ড্যামেজ হয়ে যায়। এখন এটা বললেই হয় যে ভাই এখানে, হ্যাঁ কাজী সাহেব এখানে কিন্তু চিকিৎসা নাই, কারণ এখানে বাংলাদেশে চিকিৎসা নাই মানে এখানে কোনো সেট আপই নাই। লিভার ট্রান্সপ্লান্টের কোনো সেট আপ, কোনো ডাক্তার, কোনো একটা ওটিই নাই। তো এটা কোন দেশে আমরা বসবাস করি? হাজার হাজার কোটি টাকা বলে বরাদ্দ হয়েছে ইয়ে খাতে, আপনার স্বাস্থ্য খাতে। কই গেল টাকাগুলি? কি করলো বিগত দিনের মানে 16-17 বছর একটা সরকার থাকে, একটা এই সামান্য একটা সেট আপ তারা ইয়ে করতে পারলো না। আমি এটা বুঝলাম না। হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে, কত আমি দেখছি পত্রিকায় মাধ্যমে। তো সামান্য একটা জিনিস, এটা বলে চিকিৎসা করতে দেশে বাইরে যাওয়া লাগে না, আছে মানে ডাক্তার সার্জারি এরা মানে ফার্স্ট এইড দেয় এইসব ডাক্তার। আমার কাছে এখন ধারণা হেপাটাইটিস বি হইলে ঠিক আছে, বি হইলে ডাব ডুব খাইলা, স্যালাইন খাইলেও কেউ এগুলি চলে যেতে পারে, কিন্তু এ এবং এর যেটা চিকিৎসা নাই, এটা তো ফার্স্টে ডে মানেই বলবে একটা যারা রোগীর গার্জিয়ান থাকে তারা বলবে যে ভাই আমরা, আর যদি রাখেন তাহলে আমরা আপনাকে প্রাথমিক চিকিৎসা দিতে পারি, আপনি ভিসা প্রসেস। আমার জন্য ভিসা নেওয়ার কোনো সমস্যা ছিল না। ফরেন মিনিস্ট্রি যোগাযোগ করছি, বলছে সাথে সাথে ভিসা দিয়ে দিছে, উইদিন আওয়ার জমা দিচ্ছে, 1 ঘন্টা পরে দিয়েছে। তো সেটা তো কোনো সমস্যা ছিল। এই জন্য আমি মনে করি যে ডাক্তারের একটা এই গাফিলতিটা, কেন তারা এরকম 5-6 দিন রেখা তাকে তার লিভার তাকে মানে অক্সিজেন সাপোর্ট দেওয়া, কি বলে না বলে আমিও বুঝি নাই। শুধু লাঞ্চই না, ফুসফুসের অবস্থা একদম খারাপ, ফুসফুসের মধ্যে যে ইনফেকশন ছিল এখানে কফ তারা বের করে নাই। তারা যদি ডাক্তাররা একটু ইনিশিয়েটিভ নিয়ে এই কফটা বের করে সেই ফুসফুসটা ঠিক রাখতো, তাহলে লিভারে হাত দিত। আমার 2 ছেলে, তারা দুজনেই দেওয়া রেডি টু গিভ লিভার, তারা দুজনই গেছে এবং দুজনই ব্লাড টেস্ট করছে। একজনে ব্লাড টেস্ট করে মানে লিভারে করতে তাও তো কত টাকা খরচ। 2 ভাই বলছে না আমরা দুজনই দিব, আপনি দেখেন কোনটা সুইটেবল। দেখেন তারা দুইজন কত পরিবারের মধ্যে এত ভালো তাদের বন্ডিংস, ভাইরা কত ভালোবাসত। একটা মেয়ে ছিল,
সবাই তাকে ভালোবাসতো। সে অসুস্থ হওয়ার পর আমি বুঝলাম যে কারিনা মানে কতটা পপুলার, মানে কল্পনা করতে পারিনি যে ফেসবুক খুললেই দেখা যাচ্ছে যে কারিনা অসুস্থ, দোয়া করবেন না, তার ফ্যান ফলোয়ার্স যে এত, এটা আমি বুঝি নাই, মানে আমি আশ্চর্য হয়ে গেছি। তারপরে কিছু নেগেটিভ লোকজন তারা অনেক আজে বাজে নেগেটিভ কমেন্ট করেছে, তা আমি তাদের উদ্দেশ্যে বলবো আমার কোনো রাগ নাই, যদি কারিনা কোনো দোষ ত্রুটি হয়ে থাকে আপনারা, সে তো চলেই গেছে, তো তার প্রতি কোনো আক্ষেপ রাখবে না, তার ক্ষমা করে দেবেন। দুই হাত এইভাবে বান্ধা, দুই হাত এমনি দুই সাইডে দুইটা পা বান্ধা, মানে তাকে মনে হচ্ছে পাগলের ট্রিটমেন্ট চলতেছে, সে দুইটা আঙ্গুল এভাবে বান্ধা, মানে আমি এইখানে বাঁধছেন কারণ আমি দরকার এদিকে বাঁধেন, সে তার কষ্ট হইতেছে। আমি গেছি তখনও তার হুশ বললো যে আব্বু আমার হাত খুলো। আমি যখনই তার দেখতে গেলাম, মুখটা মুছলাম যে আমার হাতটা খুলো, পরে আমি আমার নার্স বলতেছে না না খুলেন না, খুললে পরে ও আমাদের মারছে, ওই থাবাথাবি করবে, এগুলি নষ্ট হয়ে যাবে, এখানে স্যালাইন দিচ্ছে, এখানে ব্লাড দিচ্ছে। তো আমি বললাম যে খুলো, এটা হাত খুলো, মানে সে তো অ্যাকচুয়ালি ডাইন কাতে ঘুমাইতো বেশি, আর তাকে এরকম সোজা হয়ে দুইটা হাত করে আসতে কষ্ট হইতেছিল। পরে আমি পিছন দিকটা উঠাইলাম, উঠায় এরকম আমি যে নড়াচড়া করবো না, দুইটা আঙ্গুল এরকম টিপ দেওয়া, দুটা বান্ধন খুললাম, খুলে সে হাতটা এরকম নিলাম, সে দেখলাম না সে খুবই মানে ধীর স্থির, বলে যে আমার বাঁধে রাখছে কেন, এগুলি কি? আমি বলছি তোমার এই যে অসুস্থ তুমি, এদিকে ব্লাড দিচ্ছে, হ্যাঁ, আর এখানে স্যালাইন দিচ্ছে, ওইগুলি লাগাইছো কেন? আমি বলছি না তুমি একটু সুস্থ হয়ে নাও, তো তোমার একটু সুস্থ হইলে এগুলি খুলে ফেলবি, তো ইয়েগুলো আবু কিছু খাবে, তো সে একটু চিন্তা করলো যে পানি খাবো, মানে চুপ করে, এটাই লাস্ট কথা, মানে আর কারোর সাথে সে কথা বলার সুযোগই পাইনি, এটা সেকেন্ডের কথা বলতেছি। পানি খেলো, আবার পানি খেয়ে ওর একটু ঘামটা মুছলাম, আইসিইউটাও গরম, আমি যে ফ্যানটা একটা এক্সট্রা ফ্যান আনলো, চালাইলো, আবার আমি যে পানি খাবে, আর ওকে হ্যাঁ আরও খাবো, 2 গ্লাস পানি খেলো। তো সেকেন্ড গ্লাসটা শেষ করার পরে বলতেছে পানিটা এমন কেন, মানে পানিটা ভালো না মনে, এটা বলার আমি যে না আবু পানি ভালো, পানি ফ্রেশ পানি, তোমার কোনো সমস্যা নেই, এটা খাও, পানিটা কেমন জানি টেস্ট, এইটুকুই কথা হয়েছে। তারপরে আমি বললাম যে আবু আর কিছু খাবে, না। পরে দুইটা হাত এরম রাখলো, সে কিছু বসা ছিল, তাই আমি বললাম বাবা তুমি একটু ঘুমাও, তাহলে তোমার সুবিধা হবে, না আমার বান্ধে রাখে, আমি কিনা বান্ধে রাখবো না, তুমি ইয়ে করো, সে নিজের ইচ্ছায় সে ডাইন ইয়ে হয়ে এভাবে ঘুমাইলো, আর এই হাতটা তার উপরে ছিল এইটুকু পর্যন্ত। তারপরে সে মানে তাকায় ছিল, তার মুখটুক মুছায়া, তাই বললাম ভাই এইভাবে বাঁধেন না, বাঁধলে যদিও বাঁধেন, সে যদি এরকম করে আপনি লুজ বাঁধেন যাতে হাতটা এরকম হয়। পরের দিনে সেদিকে একই কথা, এইভাবে বাঁধে, মানে তখন ডিউটি চেঞ্জ হয়, হারে আবার নিয়ে একদম ইয়ের সাথে এইভাবে বাঁধবে, এটা কেমন ট্রিটমেন্ট আমি বুঝলাম না, আমার মাথায় খেলে না, একটু ওইকে একটু রিল্যাক্স বাঁধা উচিত এরকম, অথবা এই জায়গাটা বাঁধবে যাতে করে সে ইয়ে করে। বাঁধছে কিন্তু দুইটা আঙ্গুলে, এই আঙ্গুল দুইটা বাঁকায় গেছে, এইটা সিনটা মনে পড়লেই তো আমার মানে কান্না পাওয়া যায়। তার আঙ্গুলটাই ভেঙে যেত, সে যেভাবে জোর করতেছিল তার আঙ্গুলটা ভেঙে যেত এরকম, এই অবস্থা, এইখানে বাঁধছে ব্যান্ডেজ দিয়ে। এটা তো আসলে সত্যিকার কি, যার মানে বাবা মার সামনে যদি একটা সন্তানের মৃত্যু হয়, এটা একমাত্র যার সন্তান যায় সেই বুঝতে পারে, এছাড়া অন্য লোক এতটা ধারণা করতে পারবে না। হ্যাঁ, মানে এটা যে কতটুকু কষ্টদায়ক, কতটা মর্মান্তিক, কতটা দুঃখের, এটা একমাত্র বাবা মা সে বলতে পারবে যে তার সন্তানটা হারাইলে কতটুকু ইয়ে হয়। মানে আপনারা তো সবাই ইয়াং আছেন, আপনাদের একটা জ্বর হোক ইয়ে হোক, দেখেন মা একদম পাগল হয়ে যায়, হ্যাঁ কী হয়েছে, মানে একটা অসুখ তোমার এরকম, অবশ্য আমরা কত অবহেলা করি মা বাবারে। ভাই বোনের সম্পদ খায় ফেলায়, ভাইয়ে ভাইয়ে মামলা, এগুলি একটা দৃষ্টান্ত আমি মনে করি যে এই যে 2 ভাই গেছে, এটাও একটা দৃষ্টান্ত দেশবাসীর জন্য যে 2 ভাই ইজ রেডি, মানে 2 ব্রাদার্স আর রেডি টু গিভ দেয়ার লিভার, কোনো চিন্তা করে নেই, যারটা সুইট করে খালি নিয়ে যাও। তো একজনের টেস্ট করতে মনে করেন ওইখানে অনেক টাকার খরচ, মানে ব্লাড টেস্টের সুবিধা অনেক কিছু টেস্ট করতে হয়, তার সব কিছু ঠিক আছে নাকি, এই টেস্টটা বলছেন আমরা দুজনই করব। তো ডাক্তার বলছে দুজনে তো অনেক খরচ, একজন আগে করো, যদি এটা সুইট হয়ে যায় তাহলে না দুজনই করে, দুজনই আমরা চেক করবো, আবার টাইম নেই, দুজনই একসাথে চেক করবো, যেটা ভালো হয় সেটা তারটা লিভার কাটবে, কিন্তু মানে ফুসফুসটাই ইয়ে করতে পারবো না। এখন
আমার আশ্চর্য এটাও লাগে যে বুঝলাম না এই হসপিটালে ফুসফুসের চিকিৎসা ভালো কিনা, তবে তারা লিভারে খুব 99% সফলতা আমরা ওয়েবসাইটে দেখছি। ভেরি গুড হসপিটাল এবং জেলা ওখানে লিভার খুব এক্সপার্ট, কিন্তু জানি না ফুসফুসের কেন এটা হইলো, কেন ইনফেকশনটা এমন একটা ইনফেকশন মানে কফ জমায় এখানে করছে যে এটা আর রিকভার করতে পারে না। সব যারা ইয়াং জেনারেশন আছে, সব যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলছি এবং তাদের গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আপনার ছেলে মেয়েদেরকে মাঠে পাঠান, মাঠে পাঠান, তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখেন, মাঠে পাঠান, এক্সারসাইজ করেন এবং তাদেরকে খেলাধুলার মধ্যে রাখেন। ওই কম্পিউটার গেম আর এই মোবাইল ধরতে দিবেন না, তাদেরকে ফিজিক্যালি ফিটনেস হওয়ার জন্য অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা তাদেরকে সুযোগ দিয়ে তারা মাঠে খেলুক, যাতে বডি ফিটনেস ঠিক থাকে। এই যে এই দেশটার এই গরিব মানুষরা কোথায় যাবে, এদেরকে জন্য আমি অনুরোধ জানাবো মানে প্রধানমন্ত্রীকে অন্তত 6টা বিভাগে 6টা এরকম এই সেন্টারটা খুলতে এবং এক্সপার্ট ডাক্তার যারা আছে তাদেরকে হয় ট্রেনিং করে নিয়ে আসবে অথবা বিদেশ থেকে ডাক্তার আইনে তাদের পাশাপাশি সে কাজ করবে। কাজ যখন শিখবে বাঙালিরা তখন এটা, কারণ এটা তো আমার মনে হয় না এমন কোনো যদি সেট আপ থাকে এমন কোনো কঠিন কাজ না। বাংলাদেশে কিন্তু লিভার এক্সপার্ট ডাক্তার অনেক আছে যারা বাইরে থেকে পড়াশোনা করছে, কিন্তু তারা এখানে অনেকে দেখা যায় যে এই তাদের যে মেধাটা কাজে লাগাইতে পারে, কারণ কোনো সেট আপ নাই, কোনো ইকুইপমেন্টস নাই, কোনো ওটি তো নাই এটা ইয়ে করা, লিভার ট্রান্সপ্লান্ট করা। তো এটা আশা করি এটা আগামীতে যাতে করে, এই জন্য আমার প্রতি অনুরোধ রইল যারা কারিনাকে ভালোবাসেন, যারা দোয়া করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, যারা দুঃসময়ে আর পাশে ছিলেন, যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, যারা দোয়া করেছেন, যারা নিজে কষ্ট করে হসপিটাল বাসায় এসে যাদের দেখা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। আর যারা নেগেটিভ অনেক কিছু লিখতেই পারে, কারিনাকে অনেকে পছন্দ করে, পছন্দ নাও করতে পারে। আমি একজন খেলোয়াড় ছিলাম, আমার খেলা অনেকের ভালো লাগতে পারে, কেউ নাও লাগতে পারে, আরেকজন খেলোয়াড়ের খেলা ভালো লাগতে পারে, কিন্তু যারা নেগেটিভ করেছেন তাদের প্রতি আমার কোনো রাগ নাই, কোনো আক্ষেপ নাই। শুধু এটুকুই বলবো, যদি কারিনা কোনো ভুলকুটি করে থাকে আল্লাহর হস্তে তারা মাফ করে দেন, সে এখন আল্লাহ তার কাছে চলে গেছে।